শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমার স্কুলের আজকের ক্লাসে তোমাকে স্বাগতম। আমরা আজকে শুরু করব আমাদের নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়টি নিয়ে। আমরা পরিমিতির 16.3 নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি আমাদের ফেসবুক পেজে ক্লাসের কিছু অংশের সূত্রাবলী এবং কিছু উদাহরণের অঙ্ক পেয়ে গেছো। আমরা আজকে বাকিগুলো নিয়ে কাজ শুরু করব। আমরা উদাহরণের 22 নম্বর সমস্যাটি সমাধান করব। 22 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার, বৃত্তচাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটি আমরা বের করব। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটি কত। আমরা প্রথমে আমাদের প্রশ্নটি পড়ে নেওয়ার পর একটি সাধারণ চিত্র আঁকার চেষ্টা করব। আমরা যদি একটি বৃত্ত আঁকি, এখানে ধরে নিলাম এটি আমাদের বৃত্ত। এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেন্টিমিটার। এটি যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এতটুকু অংশ হবে বৃত্তটির ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধ হচ্ছে r = 12 সেন্টিমিটার। এবার বলেছে বৃত্তচাপের দৈর্ঘ্য অর্থাৎ s আমাদেরকে দিয়েছে 14 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা s পেয়ে যাচ্ছি 14 সেন্টিমিটার। এটি বৃত্তটির কেন্দ্র ও তে যে কোণ তৈরি করেছে সেটি হচ্ছে থিটা। এখন আমাদেরকে বলেছে থিটার মানটি বের করতে। তাহলে আমরা লিখব এখানে বৃত্তের ব্যাসার্ধ r = 12 সেন্টিমিটার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য s = 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে অর্থাৎ কেন্দ্রে উৎপন্ন কোণ এই থিটা সমান কত, এটিই আমরা বের করব। তাহলে শিক্ষার্থীরা বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্রটি আমরা জানি, এখন আমরা সেটি লিখে নিব। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য s পাই r থিটা বাই হচ্ছে 180। এখন আমরা মান বসিয়ে দিব। s এর মান ছিল 14, পাই এর মান আমরা জানি 3.1416 এবং r এর মান হচ্ছে 12, আর থিটার মানটি আমাদেরকে বের করতে হবে। নিচে 180-র মান দেওয়া আছে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন যেটি করব, এটির নিচে তো অবশ্যই মনে মনে 1 আছে, তাহলে এভাবে যদি আমরা আড়াআড়ি গুণ করে ফেলি তাহলে দেখো কি হয়। তাহলে আমাদের রাশিটি দাঁড়ায় 3.1416 × 12 × থিটা = 180 × 14, বা আমাদের যেহেতু শুধু থিটার মানটিই লাগবে তাহলে আমরা 180 × 14-কে ভাগ দিব 3.1416 × 12 দিয়ে। এই অংশটির ক্যালকুলেশন করলে, যখন আমরা ক্যালকুলেটরে এই অংশটুকুর মান বের করব তাহলে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের সমাধান, অর্থাৎ কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে আমরা এভাবেই বৃত্তের চাপ কেন্দ্রে কতটুকু কোণ তৈরি করছে সেটি আমরা বের করতে পারবো। শিক্ষার্থীরা এবার আমরা উদাহরণ 23 নম্বরের সমাধান করব। উদাহরণ 23-এ বলা হয়েছে একটি চাকার ব্যাস একটি চাকার ব্যাস 4.5 মিটার।
চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? আচ্ছা, আমরা জানি একটি চাকা যখন একবার ঘুরে, অর্থাৎ এটি যদি একটি চাকা হয়, চাকাটি যদি এখান থেকে ঘূর্ণয়ন শুরু করে এইখান থেকে ঘুরে সম্পূর্ণ অংশটি ঘুরে এই পর্যন্ত আসতে চাকাটা যেই দূরত্ব অতিক্রম করবে সেটি হচ্ছে এই চাকাটির পরিধি। তাহলে আমাদেরকে বলছে চাকার ব্যাস এত, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে। তাহলে আমরা প্রথমে লিখব এখানে চাকার ব্যাস ইজ ইকুয়াল টু হচ্ছে 2r সমান সমান 4.5 মিটার। সুতরাং ব্যাসার্ধ আর সমান সমান 4.5 বাই হবে 2 মিটার, অর্থাৎ বেশকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে পাচ্ছি 2.25 মিটার। এবার আমরা জানি চাকাটি একবার ঘুরে, চাকাটি একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে চাকাটি একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখন আমরা বের করে নিব চাকাটির পরিধি। তাহলে আমরা জানি পরিধির সূত্র হচ্ছে 2πr, সুতরাং 2πr ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 2.25। এই সম্পূর্ণ অংশটি হচ্ছে চাকাটি একবার ঘুরে অতিক্রম করে। তাহলে আমরা ধরে নেই চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে n বার ঘুরবে, অর্থাৎ 360 মিটার পথ অতিক্রম করার জন্য চাকাটি ঘুরবে কতবার? n বার। শিক্ষার্থীরা, এবার আমরা যেহেতু একবার ঘুরে অতিক্রম করে এতটুকু দূরত্ব, তাহলে n সংখ্যক বার ঘুরে অতিক্রম করবে, n সংখ্যক বার ঘুরে অতিক্রম করবে এই সম্পূর্ণ অংশের সাথে আমরা একটি n লাগিয়ে দিব এবং সমান সমান হবে 360 মিটার। যেহেতু আমাদেরকে বের করতে হবে n এর মান, তাহলে এখন আমরা n টিকে এই পাশে রাখবো। n সমান সমান হচ্ছে 360 বাই হচ্ছে 2 ইন্টু 3.1416 ইন্টু 2.25। এই সম্পূর্ণ অংশটির যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে 25.46 বার, 25.46 বার, অর্থাৎ 25 বার। শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের 23 নম্বর সমস্যার সমাধান। এখন আমরা আমাদের উদাহরণের 24 নম্বর সমস্যার সমাধান করব। 24 নম্বরের প্রশ্নে বলা হয়েছে 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুটি চাকা যথাক্রমে 211 মিটার
211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুটি চাকা 32 বার এবং 48 বার ঘুরলো। চাকা দুটির ব্যাসার্ধের অন্তর কত? আমরা বের করব চাকা দুটির ব্যাসার্ধের অন্তর। লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা যদি এই প্রশ্নটিকে পড়ে এর একটি চিত্র আঁকতে যাই, 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুটি চাকা 32 বার এবং 48 বার ঘুরলো। যেই চাকাটির ব্যাসার্ধ বেশি, অর্থাৎ যেই চাকাটি একটু বড়, সেটি ঘুরবে কম সংখ্যক বার। এটা তো আমরা জানি, কারণ একটি চাকা তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে যেই চাকাটির পরিধিটা ছোট সেটি ঘুরবে বেশি সংখ্যক বার। এখানে আমরা বড় চাকাটির ব্যাসার্ধ নিলাম বড় হাতের আর এবং ছোট চাকাটির ব্যাসার্ধ নিলাম ছোট হাতের আর। লক্ষ্য করো, এই বড় হাতের আর অর্থাৎ ক্যাপিটালে যে আরটি লিখেছি সেটি থেকে স্মল আরটা কতটুকু ছোট সেটি আমাদের কাছে এখানে জানতে চেয়েছে। তাহলে আমরা আগেই জেনেছি একটি চাকা যখন একবার ঘুরে তখন সেটি তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে মোট দূরত্ব দেওয়া আছে কত? এখানে মোট দূরত্ব দেওয়া আছে 211 মিটার এবং 20 সেন্টিমিটার। আমরা এই সম্পূর্ণ অংশটিকে সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে এটিকে সেন্টিমিটারে নিয়ে গেলে হয় 21,120 সেন্টিমিটার। এখন চাকা দুটির পরিধি, বড় চাকার পরিধিটা ধরি, বড় চাকার পরিধিটি ধরলাম 2 পাই বড় হাতের আর এবং ছোট চাকার পরিধি হচ্ছে 2 পাই আর। এখানে আমরা জানি আর হচ্ছে বড় এবং ছোট হাতের আরটা থাকবে ছোট। তাহলে আমাদের প্রশ্নানুসারে দাঁড়াচ্ছে গিয়ে 32 ইন্টু 2 পাই বড় হাতের আর সমান সমান হচ্ছে 21,120। এবং এখান থেকে আমরা আমাদের বড় হাতের আর এর মানটি যদি বের করতে চাই, তাহলে এইখানের এই এতটুকু অংশ চলে যাবে বাম পক্ষের নিচে ভাগ হয়ে। তাহলে লিখতে পারি 32 ইন্টু 2 পাই। তাহলে আর এর মান হচ্ছে, এখানে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আর এর মান পাই 105.05 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, একইভাবে আমরা আবার ছোট চাকার যে 48 বার ঘুরলো, তাহলে লিখব 48 ইন্টু 2 পাই আর সমান সমান একই হবে 21,120 সেন্টিমিটার। এখন আমরা বা দিয়ে এখান থেকে ছোট হাতের আর বের করব। তাহলে এতটুকু অংশ ডান পাশে এই রাশিটি নিচে চলে যাবে। 21,120 বাই হচ্ছে 48 ইন্টু 2 পাই এবং এটির মান আসে 70.03 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, আমরা বড় হাতের আর যেটি পেয়েছি 105.04 এবং ছোট হাতের আর পেলাম 70.03। এই দুটি ব্যাসার্ধের পার্থক্য জানতে চেয়েছে। তাহলে ব্যাসার্ধ দুটির পার্থক্য হবে
সুতরাং লিখব, সুতরাং ব্যাসার্ধের পার্থক্য অর্থাৎ বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ইজ ইকুয়াল টু হচ্ছে 105.04 মাইনাস 70.03, অর্থাৎ আমরা পাচ্ছি 35.01। আর এটি হচ্ছে আমাদের সেন্টিমিটার। আমরা লক্ষ্য করেছিলাম আমাদের সমস্যাটির শুরুতেই দিয়েছিল মিটার এবং সেন্টিমিটারে। আমরা এই সেন্টিমিটারটিকে এখন 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে যাব, তাহলে পাবো 0.35 মিটার প্রায়। এটি ছিল আমাদের 24 নম্বর সমস্যাটির সমাধান। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আমাদের 26 নম্বর সমস্যায় চলে যাব। 26-এর পূর্বে 25 নম্বর সমস্যাটি আমরা একটু সমাধান করে নিব। 25 নম্বরে আমাদের বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, তাহলে উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান একটি বর্গ আছে, বর্গটির বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখন শুরু করব 25 নাম্বার। বৃত্তের ব্যাসার্ধ বৃত্তটির ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। আমাদেরকে বের করতে হবে যে বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য, এখানে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে 14 সেন্টিমিটার এবং আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, যেহেতু বলছে একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান, তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার এবং বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার। এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারবো পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার। এ পাশে যদি আমরা স্কোয়ারকে নিয়ে আসি তাহলে আমাদের ডান পাশে চলে যাবে পাই আর স্কোয়ার। এখন আমরা যেহেতু আমাদেরকে বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে আমরা এখন বাহু এ বের করব। তাহলে বা দিয়ে আমরা এ সমান সমান লিখতে পারি √, পাই আর এর জায়গায় আমরা আর এর মান বসিয়ে দিব 14 হোল স্কোয়ার। এখন সম্পূর্ণ অংশটির যদি আমরা কাজ করি, ক্যালকুলেশন করি আর কি, তাহলে আমরা এর মান পেয়ে যাচ্ছি 24.81 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে উত্তর হবে বর্গের বাহুর দৈর্ঘ্য এ ইজ ইকুয়াল টু 24.81 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, আমরা আমাদের 26 এবং 27 নাম্বার সমস্যাটির দিকে একটু লক্ষ্য করব এবং সেটি আমরা জানিয়ে দিব কিভাবে করলে আমরা খুব সহজেই এর সমাধান বের করে ফেলতে পারবো। লক্ষ্য করব 26 নাম্বারে
শিক্ষার্থীরা, আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী যে দ্বিতীয় পার্ট আসবে সেই পার্টে পরিমিতির দুটি উদাহরণের সমস্যা এবং অনুশীলনীর সমস্যাগুলোর ধারাবাহিক সমাধান দিব। সেই পর্যন্ত আমার স্কুলের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।